আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। দর্শক অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মোহতারাম মুফতি শফিকুল ইসলাম, সম্মানিত খতিব, বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, মুগদা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জি, আপনাকেও স্বাগতম এবং দেশ টিভিকে স্বাগতম। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব ইসলামে রক্তদানের গুরুত্ব এবং ফজিলত নিয়ে। প্রিয় দর্শক, রক্ত দান করা বা রক্ত ডোনেট করা এটা কতটা গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে একজন ব্যক্তির লাইফ কিন্তু ব্যক্তির জীবন কিন্তু বেঁচে যেতে পারে। এই জন্য রক্ত দান করা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ এবং মহৎ কাজ, ভালো কাজ, সওয়াবের কাজ, যে কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সন্তুষ্টি পাওয়া যায়, রহমত পাওয়া যায়, আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আজকে জানবো এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, এই পয়েন্টে যদি বলতেন ইসলামী রক্ত দান করার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এটা নিয়ে যদি বলতেন। জি, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কারণ পৃথিবী এখন যে অবস্থায় আছে, একজন আরেকজনের রক্ত নেওয়ার জন্য অনেকেই উৎপেতে বসে আছে। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি নির্দোষ কোনো মানুষকে হত্যা করলো, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। আর যে ব্যক্তি একটা মানুষের জীবন বাঁচিয়ে দিল, রক্ত দিয়ে হোক অথবা যেমনি করে হোক না কেন, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দিল। সূরা মায়েদা আয়াত নাম্বার 32। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন মানুষের জীবন বাঁচানো মানে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ তোমরা নেক কাজ এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পরকে সহযোগিতা করো। তো রক্তদান একটা নেকের কাজ, এই জন্য এই কাজে একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে। 2 নম্বর, ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং গুনার কাজ এবং সীমা লঙ্ঘনের কাজে একজন আরেকজনের সহযোগিতা করবে না। যেখানে সীমা লঙ্ঘন এবং গুনাহ, আর এর বিপরীতে আছে নেক কাজ এবং আল্লাহ ভীরুতার কাজ, সেই কাজে সহযোগিতা করতে বলা হয়েছে পরস্পরকে। তো এই দিক দিয়েও রক্তদান অবশ্যই ইসলামে জায়েজ এবং এটা কল্যাণমূলক কাজ, মানবতার কাজ, এবং একটা মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া মানে হচ্ছে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচিয়ে দেওয়া। চমৎকার বলছেন। আমরা এখান থেকে শুনবো, একটা ফোন কল আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। রাহমাতুল্লাহ বারাকাতুহু। হুজুর, আমি দরম প্রশাসন থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন হলো ইবাদত কাকে বলে? হ্যাঁ হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি এবং কেন? ইবাদত কাকে বলে, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি এবং কেন? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ মুমিনদের মেরাজ, কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ, সঙ্গেই থাকুন। শেখ যদি বলতেন ইবাদত, এটা বলতে আমরা মূলত কি বুঝি, ইবাদতের পরিচয় এবং সেই সাথে সবথেকে উত্তম ইবাদত কোনটি? জি, প্রশ্নকারীকে অত্যন্ত স্বাগতম, ধন্যবাদ যে তিনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যই,
অন্য কোনো কারণে নয়। ইবাদত কি তিনি তা জানতে চেয়েছেন। ইবাদত হচ্ছে আল্লাহর গোলামি করা, আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়ে তার সমস্ত হুকুম পালন করা। ইবাদত শুধু নামাজ এটাই ইবাদত না, কোরআন এটাই ইবাদত না, মুসলমানদের জন্য সমস্ত কাজই হচ্ছে ইবাদত। সেটা যদি আল্লাহর হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী করা যায়। আমি পানি খাবো, এটা যদি সুন্নাহ অনুযায়ী খাই তাহলে এটা ইবাদত। আমি ব্যবসা করব, সেখানে যদি আমি হালাল হারাম এবং ধোঁকা থেকে বিরত থেকে হালালভাবে ব্যবসা করি তাহলে সেটাও ইবাদত। আমি স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবো, এটাও ইবাদত। সন্তানদের সাথে হাসি মুখে কথা বলবো, এটাও ইবাদত। এবং কোনো মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে সালাম দিয়ে তার সাথে হাসি মুখে কথা বলা, এটাও ইবাদত। তো আল্লাহর গোলামি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী চলা, এটা হচ্ছে ইবাদত। আর উনি জানতে চেয়েছেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি। এক জায়গায় আছে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তেলাওয়াতে কোরআন। আবার আরেক জায়গায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে আইয়ুল আমালি আফদলু, কোন আমলটি সর্বশ্রেষ্ঠ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস। এরপরে কোন আমল? রাসূল বলছিলেন এরপরে ওয়াক্ত মতো নামাজ। এরপরে আবার জিজ্ঞেস করা হয়েছিল এরপরে কোন আমল? এরপরে বলা হয়েছিল বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার খেদমত করা এরপরের উত্তম আমল। এরপরে বলা হয়েছিল যে এরপরে কোন আমল উত্তম? বলা হয়েছিল যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দেওয়া এটাও উত্তম আমল। তো এগুলি কেন? তো অনেকে প্রশ্ন করতে পারেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা বলবেন, একবার কোরআনের কথা বললেন, আরেকবার পিতামাতার খেদমতের কথা বললেন, কিন্তু বলেছেন। হ্যাঁ, তুআইমুত মানুষকে খাবার খাওয়ানো, এগুলি কেন বললেন? এক এক জায়গায় এক একটা বললেন। আবার বলছেন যে হজ্জে মাবরুর এটা উত্তম আমল। তো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে কোন সাহাবীর মধ্যে কোন বিষয়টা বেশি ঘাটতি। তো যখন তিনি ওইভাবে জিজ্ঞেস করছেন তো রাসূল তাকে ওইভাবেই উত্তরটা দিয়েছেন। বিষয়টা আমরা এভাবে বলতে পারি, ডাক্তারের কাছে গেলে রোগীর অবস্থা অনুযায়ী ডাক্তার কিন্তু তাকে সাজেস্ট করে থাকেন। জি, ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন যে সাহাবী এসেছেন তার অবস্থানটা কি, তার কোন দিকটা ঘাটতি আছে, তাকে সেই ব্যাপারটা তিনি বেশি গুরুত্ব দিয়ে বলতেন। জি জি, সেটাই। তাহলে সার্বিকভাবে আমরা বলতে পারি আমার ইসলামের মূলত মৌলিক কাজ যেগুলো আছে এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কাজগুলোকে প্রথমে পরিপূর্ণ করে এরপরে সাইড কাজগুলোকে আমার করতে আস্তে আস্তে করা। আমরা আরেকটা ফোন আছে, নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি তুফাতুল্লাহ জেলা থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো কবরে তিনটে প্রশ্নের প্রশ্ন করা হবে মৃত্যুর থেকে, এই তিনটে প্রশ্নের উত্তর কিভাবে দিতে পারবো? কি আমল করলে কিভাবে করলে সহজে দিতে পারবো? আর একটা প্রশ্ন হলো রব্বির হামুমা কামা রব্বাইনি সগীরা, এটা কি সব সময় বলা যাবে? বুঝতে পেরেছি। দর্শক সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। মুহতারাম, যে প্রশ্নটি করলেন আমাদের দর্শক, আমরা এর পূর্বে আরেকটি প্রশ্ন ছিল আমাদের ইউনুস সাহেবের, সেটি হচ্ছে নামাজ আস-সালাতু মিরাজুল মুমিনিন যেটি বলা হয়ে থাকে, নামাজ মুমিনের মেরাজ, এটি আসলে হাদিস কিনা এবং এটির মর্মার্থ কি যদি একটু বুঝিয়ে বলতেন। জি, আস-সালাতু মিরাজুল মুমিনিন অর্থাৎ নামাজই হচ্ছে মুমিনের জন্য মেরাজ। মেরাজ তো করেছিলেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এর পরিপ্রেক্ষিতেই যে তিনি যেহেতু আল্লাহকে দেখে এসেছেন এবং 50 ওয়াক্তের জায়গায় 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, এবং আল্লাহ বলছেন যে আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তাহলে আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দান করব। তো এই জন্য অনেকে মনে করে থাকেন যে নামাজ মেরাজ, সেটা যদিও এই হাদিস এটা গ্রহণযোগ্য বা সহি কোনো হাদিস নয়, এই হাদিস দুর্বল রিওয়ায়াতের হাদিস। তো আস-সালাতু মিরাজুল মুমিনিন এটা যদিও না হয়ে থাকে, কিন্তু অন্য জায়গায় আসছে যে তুমি এমনভাবে নামাজ আদায় করো যেমনিভাবে মনে করবে যে তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছ। আর যদি এতটুকু না হয় তাহলে কমপক্ষে এতটুকু ভাবো যে যার সামনে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তেছ তিনি কিন্তু তোমাকে ঠিকই দেখতেছেন, কাআন্নাকা তারাহু ফাকাইন্নামা ইয়ারাহু কাআন্নাকা তারাক, যে অবশ্যই তিনি তোমাকে দেখতেছেন, এতটুকু মনে করে তুমি নামাজ আদায় করো।
তাহলে ওই হাদিস যদিও সেটা শক্তিশালী হাদিস না, কিন্তু মর্মার্থ কিন্তু কাছাকাছি, একই কথা। যে তুমি এমনভাবে নামাজ পড়ো যে তুমি ডাইরেক্ট আল্লাহকে দেখতেছো। যদি এতটুকু না হয় অনুভূতি, তাহলে এতটুকু অবশ্যই মনে করতে হবে যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহলে এই হাদিসের মর্ম এবং ওই হাদিসের মর্ম কাছাকাছি। শুকরান জাযাকাল্লাহ। মোট কথা বলতে পারি যেভাবে মেরাজে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছিলেন বা খুব নিকটবর্তী হয়েছিলেন, ঠিক তেমনি আমরা সালাতে দাঁড়ালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্যি খুব নিকটবর্তী হয়ে যায়। আর এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাই তাই পায়, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সবকিছু দিয়ে দেন। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দেন। আমরা চমৎকারভাবে আরো শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার। আজকের এই পর্বে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। মোহতারাম, বিরতির পূর্বে যে প্রশ্নগুলো ছিল আমাদের আরেক ভাই প্রশ্ন রেখেছিলেন ঝিনাইদহ থেকে। কবরের 3টি প্রশ্ন যে হবে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিতে পারবো বা দুনিয়াতে কিভাবে চললে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হবে? কবরে কি মূলত 3টি প্রশ্ন হবে নাকি আরো বেশি প্রশ্ন হবে? জি জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেউ কেউ বলছেন যে কবরে 3টি প্রশ্ন, আবার কেউ কেউ বলছেন 4টি প্রশ্ন হবে। তো আমরা 3টি যদি ধরি, তো প্রথম প্রশ্ন হবে মার রাব্বুকা, তোমার প্রভু কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বিভিন্ন জায়গায় তার পরিচয় দিয়েছেন। যেমন সেই পরিচয় অনুযায়ী আমরা যখন রুহের জগতে ছিলাম, আল্লাহ তাআলা বলছিলেন, জিজ্ঞেস করছিলেন আলাস্তু বিরব্বিকুম, তোমাদের রব কে? আমরা বলেছিলাম ক্বালু বালা, আপনিই তো আমাদের রব। এবং এই কথাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা নামাজের মধ্যে যেই সূরা পড়ি, এবং প্রত্যেক নামাজেই প্রত্যেক রাকাতেই যেটা পড়তে হয় সূরা ফাতিহা, এর শুরুতেই আল্লাহ রবের কথা বলেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে সমস্ত বিশ্ব প্রতিপালকের প্রশংসা। তো এখানেও রবের কথা আসছে, এবং কোরআন কারীমের অসংখ্য জায়গায় রবের পরিচয় আসছে। মোট কথা সারা জীবন যিনি রবকে মেনে নিয়েছেন, একবারে একমাত্র রবকে যিনি মেনেছেন, তিনি খুব সহজে উত্তর দিতে পারবেন। এটা এরকম না যে আমি খুব মুখস্থ করে গেলাম, এমনটা না, এরকম কোনো কিছু না। অর্থাৎ নিজের জীবনে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম আহকাম ফিট করতে হবে। যিনি দুনিয়াতে রবকে মেনেছেন তিনি সেখানে অটোমেটিক বলতে পারবেন রব্বি আল্লাহ। জি, রব্বি আল্লাহ, সহজ। আর এরপরে হচ্ছে যে মান দীনুকা, তোমার দিন কি, অর্থাৎ তুমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করেছিলে। তো আল্লাহ তো বলছেন ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহর কাছে দিন হিসেবে মনোনীত হচ্ছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তো ইসলামের উপরে যে জীবনযাপন করেছে, ইসলামের উপরে জন্মগ্রহণ করেছে, ইসলামের উপরে তার মৃত্যু হয়েছে, সে যদি ঈমান নিয়ে ইন্তেকাল করতে পারে তাহলে এটাই তার উত্তর হয়ে যায়। তিনি অটোমেটিক তখন বলতে পারবেন দীন আল ইসলাম। আর এর পরের প্রশ্ন হচ্ছে যে মান হাদার রাজুল, এই ব্যক্তি কে? আল্লাযী বুইসা ফীকুম। জি, তো এখন কেউ যদি তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে পারে, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, তার ঘুম থেকে নিয়ে সকালে ওঠা পর্যন্ত, তার সমস্ত বডি, তার সমস্ত কাজ, এটা যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী হয়, তাহলে আলাদা করে আর প্রশ্ন উত্তর শিখতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে, এবং তিনি বলতে পারবেন যে ইনি আমাদের রাসূল। নবীর সুন্নাহ যদি তার জীবনে ধারণ করতে পারে, অটোমেটিক তিনি বলবেন যে ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু আবু দাউদ শরীফের একটি লম্বা হাদিসে পাই, যারা ঈমানদার তাদের 4টি প্রশ্নের কথা পাচ্ছি, এবং কাফিরদের 3টি প্রশ্নের কথা। ঈমানদারদের প্রথমে যে 4টি প্রশ্ন কথা, এই 3টির করার পরে এরপরে আরেকটি প্রশ্ন করবেন যে ওমা ইউদরিকা, এটা কোথায় পেয়েছো তুমি? তো এই কোথায় পেয়েছোর কথা কিন্তু সে বলবে করাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি কোরআন পড়েছি এবং সেটার উপর ঈমান এনেছি এবং সেটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেছি, সত্যায়ন করেছি। এটার দ্বারা কিন্তু সে একজন ঈমানদার হিসেবে পরিপূর্ণরূপে কবরের মধ্যে সে তার প্রশ্নগুলো সুন্দরভাবে উত্তর দিয়ে দিল, এরপরে তার পরবর্তী জীবন নিঃসন্দেহে সুন্দর হয়ে যাবে। আর যারা কাফের তাদেরকে 3টি প্রশ্ন করার পরে তার তো একটাই জবাব, লা আদরি, আমি জানি না, কিছু জানি না। এখান থেকে কিন্তু আমরা এই আবু দাউদ শরীফের লম্বা হাদিসটি কিন্তু সেটি প্রমাণ করে।
শুকরান জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন আমাদের ভাই বললেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বাবা মায়ের জন্য যে দোয়াটা করতে আল্লাহ শিখিয়েছেন, এই দোয়াটা কি শুধু নামাজের পরেই করতে হবে নাকি সব সময় এটা করা যাবে? জি জি, এটা সব সময়ই করা যায়। আর এই দোয়া কিন্তু স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আমরা অনেকেই বলি যে বাবা মার জন্য কি করতে পারি, ওই দোয়া সেই দোয়া, তো সবচেয়ে বেস্ট দোয়াই হচ্ছে এটা, কারণ স্বয়ং আল্লাহ এটা শিখিয়ে দিয়েছেন। এবং অর্থ হচ্ছে যে বাবা মা যেরকম আমাদেরকে ছোট সময়ে আদর করে লালন পালন করেছেন, আল্লাহ তুমি তাদের উপরে এই ধরনের রহম এবং দয়া করতে থাকো। জি জি, তো এই জন্য, এবং এটা তো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তো এটার মাথা হাতেই এই ধরনের কথা যে কামা রব্বায়ানি সগীরা, তো এটা আমরা নামাজের পরে তো বলবোই, এবং অন্য অন্য সময় যখনই আমরা সময় পাই তখনই বলবো। আর এটা যেহেতু কোরআনে কারিমের আয়াত, তো যখনই আমি পড়বো প্রত্যেক হরফে ইনশাআল্লাহ 10 নেকি পেয়ে যাব। আমি তো সওয়াব পাবো, আমার আব্বা আম্মা তারাও সওয়াব পাবেন কবর থেকে। জি জি, শুকরান জাযাকাল্লাহ। আমরা মূল টপিকে একটু শুনতে চাই আপনার থেকে। ইসলামে রক্তদানের গুরুত্ব নিয়ে বলছিলেন, সেই সাথে একটু বলতেন রক্তদানে আমরা যারা আছি, আমরা অনেকে দিতে চাই না রক্ত, আসলে ব্লাড দিতে কেমন মনে করে, অনেকে এমন রয়েছে। তো আমাদের মধ্যে এই রক্ত দেওয়ার এই ধারণাটা কিভাবে আরো মজবুত হতে পারে, বা আমরা এটা কিভাবে আরো বাড়াতে পারি, যদি এই ব্যাপারে কিছু বলতেন। যেটার হচ্ছে দুইটা দিক, একটা হচ্ছে যে ইসলাম আমাকে কি বলছে এই বিষয়টা আমাকে জানতে হবে, যে এটা আসলেই সোয়াবের কাজ কিনা, এবং এতে উৎসাহিত করেছে কিনা ইসলাম। ইসলাম তো অবশ্যই উৎসাহিত করেছে, এবং মুসলিমের লম্বা হাদিস আছে যে তুমি যদি দুনিয়াতে কাউকে ছাড় দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে কঠিন হাসরের ময়দানে ছাড় দিয়ে দিবেন। তুমি যদি দুনিয়ার কারো কোনো কষ্ট লাঘব করো তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমার কষ্টকে লাঘব করে দিবেন। এবং তুমি যদি মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি যদি কোনো মুমিন মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখো তো আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার দোষ গোপন রাখবেন, দুনিয়াতেও এবং আখিরাতেও। তো কষ্ট লাঘব করা, আখিরাতের কষ্ট লাঘব করা, আখিরাতে ছাড় দেওয়া, এটা কিন্তু সাধারণ বিষয় না। আখিরাতের বা হাসরের ময়দানের 1 সেকেন্ডের কষ্ট বা 1 মিনিটের কষ্ট, 1 মুহূর্তের কষ্ট সারা পৃথিবীর সমস্ত কষ্ট সমান হবে না। তাহলে আমি যদি একটা মুমিনের সে রক্ত পাচ্ছে না, আমরা বিভিন্ন সময় দেখতে পাই, এবং বিভিন্ন জন ফোন করে, আত্মীয় হোক অনাত্মীয় হোক, অনেকেই হাসপাতালের বেডে শুয়ে ফোন করে যে অমুক গ্রুপের রক্ত দরকার কিন্তু পাচ্ছি না, এবং সে হায় হতাশ করতে থাকে কাকে ফোন দিবে, কোথায় থেকে রক্ত পাবে, এবং ডাক্তাররা বলতে থাকে এই সময়ের মধ্যে অবশ্যই রক্ত দিতে হবে, কিন্তু ওই অনেকেই না জানার কারণে উৎসাহিত হচ্ছে না। তো শুনলো বাস মনে হয় যে আরেকজন দিবে বা হাসপাতালে পাওয়া যাবে, এই ধরনের মনে করে কেউ, কিন্তু আগাইতে চায় না। কিন্তু যখন জানতে পারবে যে না আসলে রক্তদানটা, রক্ত দেওয়াটা কতটা সোয়াবের কাজ এবং কতটুকু লাভের বিষয়, তাহলে কিন্তু সেই রক্ত দিতে উৎসাহিত হবে। তো এই জন্য এই বিষয়টা আসলে আলোচনার দাবি রাখে, এবং অবশ্যই এই বিষয়ে আলোচনা করার দরকার। এটা হচ্ছে ধর্মীয় দিক। আর শারীরিক দিক হচ্ছে যে আমাদের রক্তে যে লোহিত কণিকা থাকে, এগুলি যদি প্রতি 3 মাস বা বছরে যদি কমপক্ষে 2-3 বার রক্ত দেওয়া যায়, ডাক্তাররা বলেন যে তাহলে তার ক্যান্সার, হার্ট অ্যাটাক, এই সমস্ত রোগের ঝুঁকি অনেক কম। তো এগুলি থেকে তো আমরা এমনিতেই বাঁচতে চাই, কিন্তু এটা যদি আমরা ফলো করি তাহলে একজন মানুষের উপকারও হলো, আমিও উপকৃত হলাম, আবার ধর্মীয় দিক দিয়ে আমিও সোয়াবের ভাগী হয়ে গেলাম। শুকরান জাযাকাল্লাহ। চমৎকার কিছু পয়েন্ট আপনার থেকে শুনেছি, অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফি হায়াতিক। বারাকাল্লাহু ফি হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, রক্তদান নিঃসন্দেহে মহৎ একটি কাজ, সওয়াবের কাজ। আপনার আমার রক্ত দেওয়ার মাধ্যমে একটি জীবন বেঁচে যেতে পারে। এই জন্য আসুন এই মহৎ কাজে আমরা নিজেকে উৎসর্গ করি, এবং এই কাজে আমরা কেউ পিছিয়ে না থাকি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।